আসসালামু আলাইকুম। আজকে সকালে খামারে ঢুকেই দেখি আমার একটা গাভী হিটে আসছে। আপনারা কিভাবে বুঝবেন গাভী বা বকনা হিটে আসছে এবং কখন বীজ দিলে কনসিভ করবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে গাভী বা বকনাকে হিটে আনতে পারেন, এই তিনটি বিষয় নিয়ে আজকে ভিডিওটি। আশা করছি গাভী বা বকনা সম্পর্কে ভিন্ন কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনারা যদি খেয়াল করেন দেখবেন গাভী বা বকনা প্রস্রাবের রাস্তা দিয়ে মিউকাস বা মল বের হবে এবং গাভীটি উত্তেজিত থাকবে। আর সব থেকে বড় যে বিষয়টি লক্ষ্য করবেন সেটা হচ্ছে হিটে আসা গাভী বা বকনা অন্য গরুর উপরে উঠতে যাবে, অর্থাৎ গাভী বা বকনা হিটে আসার প্রথম লক্ষণ হচ্ছে মিউকাস আসা। আপনারা অনেকেই ডাক্তারের দোষ দেন, গরুর বীজ রাখে না বা কনসেপ্ট করে না। আসলে এই বিষয়টার জন্য একমাত্র আপনিই দায়ী, কারণ ডাক্তার তো আর জানে না গরুটা কখন হিটে আসছে। ডাক্তারকে আপনি যখন বলবেন তখন এসে বীজ দিয়ে চলে যাবে। বীজ রাখার জন্য আপনাকে সঠিক সময় সঠিক বীজটা দিতে হবে, তা না হলে বীজ রাখবে না। সাধারণত মোটামুটি 18 ঘন্টা পর বীজ দিলে কনসেপ্ট করে। আর যদি উত্তেজিত অবস্থায় বীজ দেন তাহলে প্রায় সময় বীজ রাখে না। তাই আপনারা মোটামুটি 18 ঘন্টা পর বীজ দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ উত্তেজিত যখন কমবে, লাফালাফি করা বন্ধ করবে, তখন বীজ দিবেন। ইনশাল্লাহ বীজ রাখবে বা গাভী কনসেপ্ট করবে। এখন আপনাদের বলার চেষ্টা করবো গাভী বা বকনা কিভাবে দ্রুত হিটে আনতে পারেন। গাভী বা বকনা দ্রুত হিটে আনার একমাত্র কাজ হচ্ছে কৃমির ওষুধ, অর্থাৎ আপনি যদি গাভী বা বকনাকে কৃমি মুক্ত রাখতে পারেন, নিয়মিত কৃমির ডোজ দেন, তাহলে দ্রুত হিটে আসবে। আর অবশ্যই 3 মাস পর পর বকনাকে কৃমির ডোজ দিতে হবে, অর্থাৎ কৃমির ওষুধ খাওয়াতে হবে। গরু যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর 40 থেকে 45 দিনের মধ্যে কৃমির ওষুধ খাওয়াতে হবে। আশা করছি আজকে যে 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম এ থেকে কিছু হলেও বুঝতে পারছেন। এই 3টি বিষয় যারা গরু পালন করেন এবং যাদের খামার আছে তাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সব থেকে বেশি উপকারে আসবে যাদের দুধের খামার বা দুধ উৎপাদন করেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরে কোন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।